অর্গানিক পেডাগজি নিয়ে দু একটি কথা আমি বলবো। অর্গানিক পেডাগজির ধারণাটি আমার প্রথম মাথায় এসেছিল বছর দুয়েক আগে। আমি দেশের বাইরে গিয়েছিলাম একটি কাজে, একাডেমিক কাজে। সেখানে আমার এক বন্ধু, উনি একটি ইউনিভার্সিটির প্রফেসর। উনি বললেন যে আমার ইউনিভার্সিটিতে একটি ওয়ার্কশপ আছে, তুমি সেখানে কিছু বলো, এবং সেটি কালকেই। তো আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, আমি তোমার ওয়ার্কশপে যাব এবং কিছু বলবো। তো রাজি হওয়ার পরে যেটি আমাকে বেশ বিচলিত করলো সেটি হলো যে কি নিয়ে বলবো। তো আমার বন্ধু বললেন যে তুমি তাড়াতাড়ি একটা টপিক দাও, আমি ও ব্যানারে লিখব। তো আমি বললাম যে আমি তোমাকে ঘন্টাখানিক পরে জানাচ্ছি। তো যাই হোক, আমি একটু চিন্তাভাবনা করলাম। সে সময় আমি গ্রামশি পড়ছিলাম, আন্তোনিও গ্রামশি, ইটালিয়ান মার্কসিস্ট পলিটিশিয়ান, অ্যাক্টিভিস্ট। তো সেখানে যে অর্গানিক ইন্টেলেকচুয়ালের ধারণা আমি পড়ছিলাম, সেটি আমাকে বেশ আন্দোলিত করলো। মানে যে ইন্টেলেকচুয়াল বা যে বুদ্ধিজীবী শুধু হস্তিদন্ত নির্মিত প্রাসাদে বসে মাঝে মাঝে শীষ দেবেন তা নন। তিনি আসলে মানুষের লোক, সব মানুষের লোক। তিনি তিনি বাইরে আসবেন, রাজপথে যাবেন, সব মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে তাদের অধিকারের কথা বলবেন। অর্থাৎ তিনি মানুষের সাথে কাজ করবেন। তিনি কথার মানুষ নন, তিনি কাজের মানুষ। তো এই যে একজন অর্গানিক ইন্টেলেকচুয়াল কথার মানুষ নন, কাজের মানুষ, এইটি আমাকে বেশ তখন আন্দোলিত করেছিল। তো আমি ভাবলাম যে একজন শিক্ষকও তো কথার মানুষ নন, কাজের মানুষ। শিক্ষক শুধু কিছু বড় বড় কথা আওড়াবেন আর জ্ঞান বিতরণ করবেন, এটি শিক্ষকের অন্যতম প্রধান কাজ নয়। শিক্ষকের প্রধান কাজ হলো ছাত্রকে মোটিভেট করা, ছাত্রকে কাজে লাগিয়ে দেওয়া। সেটি কি কাজ? ছাত্র যে জ্ঞান অর্জন করে, সেই জ্ঞান যদি সে তার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে এবং এই জ্ঞান যদি অভিজ্ঞতার মধ্য দিয়ে আসে, তবেই সেই জ্ঞান তাকে বাইরের যে চাকরির যে ক্ষেত্র, সেখানে সেই জায়গার জন্য তাকে প্রস্তুত করতে পারে। অর্থাৎ যে জ্ঞান অভিজ্ঞতার মধ্য দিয়ে আসে, সেই জ্ঞান প্রকৃতপক্ষে তার দক্ষতা এবং তার যে এমপ্লয়েবিলিটি যাকে আমরা বলি, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টির এবং সঠিকভাবে কর্মসংস্থানে লেগে পড়ার যে বিষয়টি আছে, সেটি সম্ভব এই জ্ঞানের মাধ্যমে, যে জ্ঞান অভিজ্ঞতার মধ্য দিয়ে আসে। আর এই জ্ঞান যিনি বিতরণ করবেন, সেই শিক্ষকও কিন্তু কাজের মধ্য দিয়ে জ্ঞানের বিতরণ করবেন, শুধু কথার মধ্য দিয়ে নয়। অর্থাৎ যে শিক্ষক ছাত্রকে দিয়ে কাজ করাবেন, ছাত্রের দক্ষতা বৃদ্ধিতে উৎসাহ দেবেন, ছাত্রকে হাতে কলমে জ্ঞান দান করবেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, সেই শিক্ষক সত্যিকার অর্থে অর্গানিক ইন্টেলেকচুয়াল। আর এই শিক্ষক যে পেডাগজি প্রয়োগ করছেন, অর্থাৎ যেভাবে শিক্ষাদান করছেন
এবং যার মধ্য দিয়ে ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করছে, সেই পেডাগজিটাও প্রকৃতপক্ষে অর্গ্যানিক পেডাগজি। অর্গ্যানিক পেডাগজি আমাদের এই সময়ে অত্যন্ত প্রয়োজন, কারণ আমরা এখন বিশ্বাস করি যে শিক্ষা প্রতিষ্ঠান সেই জনশক্তি তৈরি করবে, যে জনশক্তি আমাদের জব মার্কেটে গিয়ে কাজে লাগতে পারবে। আমরা বেকার তৈরির কারখানা হতে চাই না। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কারখানা বানাতে চাই না। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানগুলো থেকে সেই সব শিক্ষিত জনশক্তি তৈরি করতে, যারা প্রকৃতপক্ষেই চাকুরির বাজারে গিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করে সমাজের, নিজের অর্থাৎ পুরো বিশ্বের অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারবে। তো এই রকমের জনশক্তি নির্মাণের জন্য যে পেডাগজি আমাদের দরকার, সেই পেডাগজি আসলে অর্গ্যানিক পেডাগজি। এবং এই অর্গ্যানিক পেডাগজির সাথে এখন কোলাবোরেট করছে প্রযুক্তি। আমরা এখন প্রজেক্টর ব্যবহার করছি শিক্ষাদানের কাজে, আমরা এআই ব্যবহার করছি, ChatGPT ব্যবহার করছি। তো এই যে প্রযুক্তির নানান অনুষঙ্গ যে আমরা ব্যবহার করছি, এই অনুষঙ্গগুলোও কিন্তু আমাদের শিক্ষার্থীদের ক্লাসরুমে শুধু নয়, ক্লাসরুমের বাইরেও এঙ্গেজ করে রাখছে। তারা যে কাজ করছে, যে কাজ হলো দক্ষতা অর্জন হলো তাদের কাজ, নিজেকে দক্ষ জনশক্তিতে পরিণত করা হলো তাদের কাজ, এই কাজগুলোতে এখন এই প্রযুক্তির যে নানান অনুষঙ্গ যার কথা বললাম, যেমন ChatGPT, এআই, এছাড়া নানান হার্ডওয়্যার আমরা ব্যবহার করছি, যেমন আমরা প্রজেক্টর ব্যবহার করছি, তারপরে আমরা কম্পিউটার ব্যবহার করছি। এই নানান অনুষঙ্গ কিন্তু এখন জুড়িয়ে গেছে আমাদের পেডাগজির সঙ্গে, যে কারণে একজন শিক্ষক ক্লাসে শুধু লেকচার দেন তা নন, ক্লাসে তিনি লেকচার দেন, সেই সাথে এই অনুষঙ্গগুলো ব্যবহার করেন এবং ইফেক্টিভলি ব্যবহার করেন, যে কারণে শিক্ষকের শিক্ষাদান কাজের পুরোটার সাথে শিক্ষার্থীদের এঙ্গেজমেন্ট থাকে। অর্থাৎ শিক্ষাদান পদ্ধতি এখন এঙ্গেজিং, অর্থাৎ একটি ক্লাসরুমের একেবারে শেষ বেঞ্চে যে ছেলেটি বা যে মেয়েটি বসেছে, সে আমার কাছে ঠিক সেই রকমের গুরুত্বপূর্ণ, সেই পরিমাণ মনোযোগ সে দাবি করে যে পরিমাণ মনোযোগ দাবি করে প্রথম বেঞ্চে বসা ছাত্রছাত্রী। তো এই যে প্রত্যেক ছাত্রছাত্রীকে সমানভাবে গুরুত্ব দিয়ে সমানভাবে কাজে লাগিয়ে শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করার যে পেডাগজি বা শিক্ষাদান শিক্ষা গ্রহণ পদ্ধতি, পেডাগজি যাকে বলি আমরা ইংরেজিতে, সেই পেডাগজি আসলে অর্গ্যানিক পেডাগজি। আর একজন শিক্ষক এখানে অর্গ্যানিক ইন্টেলেকচুয়াল শুধু নন, তিনি শুধু কথার মানুষ নন, তিনি কিন্তু একজন অ্যাক্টিভিস্ট। একটি শ্রেণীকক্ষে শিক্ষক একজন অ্যাক্টিভিস্ট, আর তার অ্যাক্টিভিজমের একটি বড় বৈশিষ্ট্য হলো যে এর সঙ্গে শিক্ষার্থীরও সংযোগ ঘটে, শিক্ষার্থী প্রভাবিত হয় এবং শিক্ষার্থী সমানভাবে নেগোশিয়েট করেন। এই যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে প্রত্যক্ষ নেগোসিয়েশন, প্রত্যক্ষ মিথস্ক্রিয়া,
এই প্রত্যক্ষ মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যে জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণ প্রক্রিয়া চলে এবং যে পেডাগজি এই প্রক্রিয়া নিশ্চিত করতে পারে সেটিকেই আমরা বলছি অর্গ্যানিক পেডাগজি।